আসসালামু আলাইকুম। চলে আসলাম আর কি মাঠে। মাঠে আসার পরে দেখি যে আমার এই কলা গাছে একটি কলা পোক্ত হয়ে গেছে। কলাটা ছড়ি অনেক পোক্ত হয়ে গেছে, তার জন্য কাটার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখাবো কাটার পরে কলার সাইজ কত বড় বড় এবং কেমন হয়েছে ইনশাল্লাহ দেখাবো। এখন কলা গাছটি কাটবো, আপনারা ভালো করে দেখেন কীভাবে কাটতে হয় কলা গাছ। প্রথমে সাইডের পাতাগুলো কেটে নেবেন। কলা গাছ কাটার কিন্তু অনেক নিয়ম আছে। আপনারা যদি একদম ভোর থেকে কাটেন তাহলে কলাটা অনেক জোরে আর কি মাটিতে পড়বে, কলাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের কলা বাগান আছে বা কলা গাছ আছে তারা হচ্ছে মাঝখান দিয়ে কাটবেন। মাঝখান থেকে যদি কাটেন তাহলে দেখলেন কত সুন্দরভাবে আস্তে আস্তে কলা গাছটি পেকে গেল। আমি কোপ দিয়ে কলাটি কেটে নিয়ে নিলাম। আর যদি আপনারা নিচ থেকে কাটেন কৃষকের মুখে হাসি কলার কলা দেখে। নষ্ট হয়ে যেত বা দেখুন এই জন্য এরকম ভাবে কাটবেন। ভাই, এটা কি ভাদাল? হয় এটা আর কি বাদাল। দেখেন কলা গাছ লাগালে আসলে কোনো অংশই ফেলে দাও না। আমরা এটা ফেলে দিচ্ছি, কিন্তু অন্যরা এটা দিয়ে সুতা বানায়, কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু সুতা বানাচ্ছি না। যারা আর কি কলা গাছ লাগাবে বা আমরা সার বানাই, ফেলে দেওয়া বলতে গিয়ে পাশে রাখলাম, পচে যায় আর কি, কলা গাছেরই সার হয়ে যাবে আর কি। কলাও খেলাম, সারও খেলাম, কলাও খেলাম, ভাদালও খেলাম। সব। আচ্ছা, ঠিক আছে। যারা আসলে চাষবাস করে তাদের আসলে নিজ হাতে যে ফল গাছ যে কোনো কিছু লাগানোর পরে সেটা উঠিয়ে খেতে স্বাদই অন্যরকম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কলা নিজ হাতে লাগিয়েছি এবং বাদাল কাটলাম, কলা পেলাম এবং সেটা নিজ হাতে বাড়িতে নিয়ে আসলাম। এইগুলো আসলে পাকার পর খেতে অনেক মজাই লাগে। নিজের হাতের আসলে সার বিষ নেই, এটা খেতে কোনো ভয়ভীতি কাজ করে না।